মর্নিং, কেমন আছো সবাই? এই পুজোটা আমার মেসের জানলার নিচেই হচ্ছে, আর এখানেই আমাদের অঞ্জলি দেওয়ার কথা। এইবারে পুজোর টাইমটা একটু অন্যরকম পড়লেও 2 দিনেই পুজো বলা চলে। আর আমরা ঠিক করেছিলাম প্রথম দিনেই অঞ্জলি দেবো, যতই দেরি হয়ে যাক। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, সেরকম কোনো কাজ নেই, কারণ পুজোর অঞ্জলি অনেক দেরিতে আছে। আর এই দেখো আমার মেহেন্দির কালারটা না কি সুন্দর হয়েছে, অনেক দিন পর মেহেন্দি করলাম। তারপর সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে সবাই বলে বসন্ত পঞ্চমী যেহেতু হলুদ মাখতে হয়, আর আমার কাছে কয়েকটা হলুদ ছিল, কিন্তু বাটবো কী করে সেটাই হচ্ছিল চিন্তা। তারপরে মনে পড়লো যেটা পেপার ওয়েট বানিয়েছিলাম, এটা আমার অনেক কাজেই দেয়। বহুত কষ্ট করে এর থেকে বেশি আমি আর ভালো হলুদ বাটতে পারিনি। তারপরে ওটাই মুখে হাতে এটাতে মেখে নিয়েছি। এই হাতে তো বোঝা যাচ্ছে না, এই হাতটাই দেখো বোঝা যাচ্ছে। এইটা কি ফল কেউ যদি জানতে পারো আমাকে বলো। অনেকেই বুঝে যাবে আমি জানি, এর মধ্যে একটা এরকম বীজ থাকে আর ফলটা ঠিক এরকম দেখতে হয়। আর যেহেতু কাজ নেই তাই ভাবলাম স্নানটা করেই চলে আসি। আর আমার রুমে হচ্ছে যে আমার ঠাকুরটা আছে, সঞ্চিতাদির ঠাকুরটা আছে, ওনাদেরকেও একটু দিতেই হবে ফুল জল। বাইরে অঞ্জলি দিতে যাবো এইটা একটা কথা, কিন্তু নিজের রুমের মধ্যে আগে যেগুলো আছে সেগুলো তো পুজো দিতে হবে, মন থেকে পুজো করাটাই আসল। তারপরে স্নান টান করে আমি এই দেখো বাসন কুসনগুলো ভালো করে ধুয়ে নিলাম ঠাকুরের, কারণ অনেক দিন নয়, যেহেতু নতুন করে পুজো দেবো তাই জন্য ভাবলাম সব কিছুই একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর আমার কাছে যে কয়েকটা ফল ছিল তার মধ্যে থেকেই আমি 3টে ফল রেখে দিয়েছিলাম। ওই কমলা লেবু একটা, আর কুল দিয়ে যেহেতু পুজো দিতেই হয় সেই জন্য আগের দিন কুল কিনতে দিয়েছিলাম একজনকে। কুলটা আর হচ্ছে যে কয়েকটা আঙুর ছিল আমার কাছে, যেহেতু 3টে ফল দিতেই হয়। তো আর ছিল আমার কাছে প্রত্যেক দিন যেটা দিয়ে থাকি বাতাসা। এই দিয়েই পুজোর ডালিটা আমি সাজিয়ে ফল টল কেটে নেওয়ার পর আমি প্রদীপের সুলতেটা সুন্দর করে নিলাম। প্রদীপটা যেহেতু ভিজে আছে তাই জন্য একটু মুছেও নিতে হবে। আর গলাটা শুনেই বুঝতে পারছো গলার অবস্থা একদমই খারাপ, কারণ এখানে কালকে বের হয়ে আমার গলাটা একদম ভেঙে গেছে। তার মধ্যে এখানে যখন তখন মাইক বাজছে, একটু বন্ধ হওয়া মানেই তখনই ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, নাহলে ভয়েস তো আর দেয়াই হচ্ছে না। ভেবেছিলাম ভিডিওটা কালকেই পোস্ট করে দেবো, কিন্তু সময় হয়নি বলতে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। এরপর আমি ডালিটা সাজিয়ে নিচ্ছি প্রসাদের। তারপরে দেখো প্রদীপটা জ্বালিয়ে ধূপটাও জ্বালিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি না 2টো রজনীগন্ধার মালাও আনতে দিয়েছিলাম। আজকে সরস্বতী পুজো আর ঠাকুরকে মালা পরাবো না সেটা তো আমি ভাবতেই পারি না। এরপর দেখো আমি আমার নিজের মনের মতো করে সমস্ত ঠাকুরকে পুজো করে নিচ্ছিলাম। আমি মনে করি মন থেকে পুজো করাটাই বেস্ট। তুমি সে কোথাও গিয়ে পুজো দাও আর নাই দাও। এরপরে একটু সুন্দর করে প্রে করে নিচ্ছিলাম, ভগবান এটা দিও ওটা দিও। না চাইনি কিছুই, বলেছি সবাইকে ভালো রাখতে। আর এই দেখো আরও একটা ডালি সাজিয়ে নিলাম, এটা হচ্ছে সঞ্চিতাদির ঠাকুরটার জন্য। ওখানেও সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মালা পরিয়ে একটু আবারও প্রে করে নিলাম, ভগবান ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর এটা দাও ওটা দাও। না চাইনি, আমি সত্যি বলছি কিছু চাইনি। এবারে বুঝে গেছি চাওয়া চাইটা আর করাটা উচিত নয়, বড় হয়েছি। তারপরে আর দেখো আরও একটা ডালি সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে পাশের একটা রুমের দিদি, উনি একটু বলছিল যে ঠাকুরটাকে গিয়ে পুজো দিয়ে আসতে। এরপর অনেক ঝঞ্ঝাট করে আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। আর এখানের প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর, আমি ভেবেছিলাম শুধু জগদ্ধাত্রী ঠাকুরই হয়তো হয় না, এখানে সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর যাই হয় প্রত্যেকটা ঠাকুরই মানে অতীব সুন্দর যাকে বলে। আর এখানে ঠাকুর গড়ার ধাঁচটা না আমার একটু অন্য রকমই লাগে, ঠাকুরের চোখ মুখ একটু একটু অন্য আদলেই যেন তৈরি হয়। বলে না কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, তো সেই হিসাবেই হয়তো মনে হয় যে এখানকার মানে শিল্পীদের হাতের কাজটাই অন্যরকম। আর এই দেখো আমরা অনেক জায়গা বললে ভুল হবে, কয়েকটা জায়গা ঘুরেছি, যেহেতু খিদে পেটে আছে আর তখন 3টে প্রায় বেজেই গেছে। আমরা ভাবলাম কোথায় পুষ্পাঞ্জলি হচ্ছে সেটাই খুঁজছিলাম। তারপরে এই যে গভর্নমেন্ট কলেজে এসেছি, ওখানে দেখলাম পুজো হচ্ছে আর পুষ্পাঞ্জলিও কিছুক্ষণের মধ্যে হবে। সত্যি বলতে এখানে যে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, আমার এত বছরে পুষ্পাঞ্জলি দেওয়ার থেকে সেরা ছিল, কারণ আমি মন্ত্রই বুঝতে পারিনি। বাবন ঠাকুর যে কী বলে যাচ্ছিল আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। শুধু একটাই কথা বলেছি, মা গো ভুল ত্রুটি মাফ করে দিও, আমি মন্ত্র কিছু বুঝতে পারিনি। তারপরে এখানে এসে আমাদের এখানে আর একটুখানি পুজো দেখে তারপর রুমে এসেছিলাম। এবার বলো তো আমাকে কেমন লাগছিল সরস্বতী পুজোর দিন? অনেকগুলো তো বজবজ করে দিয়েছি, এবার বলো আমাকে কেমন দেখতে লাগছিল? জানি সুন্দর লাগছিল, নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। যাই হোক, সন্ধ্যাবেলা আবার একটু বের হয়েছিলাম, ওই কাছাকাছি বের হয়েছিলাম বলতে একটু দরকারি ছিল কয়েকটা জিনিস আনতে যাওয়ার, সেই জন্যই বেরিয়েছিলাম। তাই ভাবলাম কয়েকটা ঠাকুর দেখেই আসি, যেহেতু ওই একই রাস্তা দিয়ে যাব।
ইচ্ছা ছিল কলেজিয়েট স্কুলের ঠাকুরটা দেখব, কিন্তু ওই ঠাকুরটা তো আর দেখে উঠতে পারিনি। বাদবাকি সমস্ত ওইখানকার ঠাকুর দেখেছি। আর এইটা হচ্ছে যে কলেজিয়েট স্কুলের পাশেই যেই ঠাকুরটা হচ্ছিল, এটা সেই ঠাকুরটা। আর এটা হচ্ছে যে আমাদের পৌরসভার ঠাকুর। পৌরসভাটা কিন্তু সত্যিই দারুণ সাজিয়েছিল। মানে সন্ধ্যাবেলা গিয়েছিলাম কাজের জন্য, কাজের কাজই করেছি, নাহলে এর সৌন্দর্যটা আমরা বুঝতেই পারতাম না। দিনের বেলা গেলে লাইট জ্বলতো না, কি আর বোঝা যাবে, শুধু গিয়ে ঠাকুর দেখে চলে আসতাম। আর এখানে না সুন্দর সুন্দর ফটো গ্যালারি করেছে, যেখানে হচ্ছে যে অজস্র ভিড় জমে আছে, আমরা একটুও সুযোগ পাইনি। সেই জন্য ভাবলাম ঠাকুর দেখেই চলে যাই বাবা, এখানে ছবি তুলতে গেলে রাতটা এখানেই শেষ হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা গেট এত সুন্দরভাবে সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম মাঝখানে যে এখানে বিয়ে বাড়ি হচ্ছে না সরস্বতী পুজো হচ্ছে। তারপরে মাকে দেখে বুঝলাম আচ্ছা না, এখানে সরস্বতী পুজোই হচ্ছে। এখানেও কিন্তু গ্রিন কালারের ঠাকুরটা করেছিল। এত কথা বলে ফেলেছি, এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম মেসে চলে আসি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই খুব ভালো থেকো।